যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটা আমার নিজের হাতে লাগানো। এটা হচ্ছে গাইনোরা গাছ। এটা ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক উপকার। শুধু ডায়াবেটিস রোগী না, আরও অন্যান্য রোগীদের জন্য এই গাছের পাতা বিশেষ উপকারিতা হিসেবে কাজ করে। আর আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, যার জন্য এই চারাটা লাগানো। আর এই ডায়াবেটিসের পাতা প্রতিদিনই আমার হাজব্যান্ড খালি পেটে খায়। চলুন এবার উপকারিতা সম্বন্ধে বলি। গাইনোরাকে কেউ কেউ বলেন ঐশ্বরিক গাছ বা ঈশ্বরের পাতা। নার্সারি কর্মী ও হকারদের কল্যাণে এদেশে গাছটি ডায়াবেটিসের গাছ নামে পরিচিত হয়ে উঠেছে। প্রাচীনকাল থেকে বহু রোগের লোকজ চিকিৎসায় এই গাছটি ব্যাপকভাবে বিভিন্ন দেশে, বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে ব্যবহৃত হচ্ছে। ডায়াবেটিস, বাত ব্যথা, উচ্চ রক্তচাপ, কিডনি, কোষ্ঠকাঠিন্য, হাইপারটেনশন, এমনকি ক্যান্সার রোগের উপশমে সাহায্য করে এই গাছ। গাছের পাতা প্রায় সব ধরনের তরকারিতে খাওয়া যায়, এমনকি সবজি, নুডলস, স্যুপ ও শাক ভাজি করেও খাওয়া যায়। আফ্রিকাবাসীরা অনেকেই রোজ গাইনোরা পাতা খায় ও জটিল রোগ থেকে মুক্ত থাকে। আমাদের দেশে অন্তত 2টি প্রজাতির গাইনোরা গাছ আছে, এর মধ্যে আমার এই একটি গাছ। গাইনোরা নেপালেন্সিস প্রজাতির গাছের উৎপত্তিস্থল হচ্ছে নেপাল, আর গাইনোরা সেডোচাইনা বলে চাইনিজ গাইনোরা এর উৎপত্তিস্থল চীন। বিশ্বব্যাপী ভেষজ গুণের কারণে এই গাছটি জনপ্রিয়তা অর্জন করেছে। গাইনোরা এক ধরনের বিস্ময়কর গাছ, যার ভেষজ মূল্য অপরিসীম। এই কারণেই একে বলে আয়ুবৃদ্ধির শাক। মালয়েশিয়ায় এই পাতা কাঁচা খাওয়া হয়, থাইল্যান্ডে এটা রান্না করে খায়। চীনে এই গাছের নাম বাই বিং চাও, যার অর্থ হলো শতরোগের ঔষধ। ইন্দোনেশিয়ায় গাইনোরা ব্যবহৃত হয় কিডনি রোগ সারাতে, ভিয়েতনামে জ্বর সারাতে, থাইল্যান্ডে বাত ও ভাইরাসজনিত রোগ সারাতে। বাংলাদেশে বেশি ব্যবহৃত হয় ডায়াবেটিস সারাতে। গাইনোরার মধ্যে ফ্লাভিনয়েডস ও গ্লাইকোসাইডের মতো বায়োঅ্যাক্টিভ যৌগ আছে। এছাড়া রয়েছে অ্যামিনো অ্যাসিড, ক্যারোটিনয়েড, অ্যালকালয়েড ও বহু রকমের এসেনশিয়াল অয়েল, যা বিভিন্ন রোগ উপশমে সাহায্য করে। এ পর্যন্ত এর 20টি প্রধান শক্তির কথা জানা গেছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করে বলে আর আরেক নাম ডায়াবেটিস গাছ। গত কয়েক দশকে সারা বিশ্বে ডায়াবেটিস এক সাধারণ রোগ হিসেবে ছড়িয়ে পড়েছে। দেহে যখন ইনসুলিনের অভাব হয়, রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়, ফলে ডায়াবেটিস রোগ হয়। গাইনোরা রক্তে চিনির পরিমাণ কমা। গাইনোরা পাতায় এমন একটি বায়োঅ্যাক্টিভ আছে যা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। লোক চিকিৎসায় বহু দেশে গাইনোরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। আর টাইপ 1 ডায়াবেটিস, এটা অনেকে জন্মগতভাবেও হয়, এমনিতেও হয়। এরা সাধারণত ইনসুলিন ছাড়া অন্য কোনো গাছের পাতা বা অন্য কোনো ওষুধ, বড়ি এগুলো কোনো কাজে লাগে না। আর যাদের টাইপ 2 ডায়াবেটিস, তারা এই গাছের পাতা অনেকটাই কাজে লাগে, কারণ এই গাছের পাতায় হাইপোগ্লাইসেমিক ক্রিয়া আছে। এছাড়া গবেষণায় প্রমাণিত হয়েছে এই গাছের পাতা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। গাইনোরার মধ্যে এমন একটি উপাদান আছে যা রক্ত সংবহন তন্ত্রের পেশিতে ক্যালসিয়াম ইনফ্লাক্স তৈরিতে বাধা দেয়। এছাড়া নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে, যা রক্ত চলাচল বাধাহীন ও সহজ করে, ফলে রক্তচাপ কমে যায়। গাইনোরাতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধ করে। এই পাতার রাসায়নিক উপাদানে রয়েছে মিরকোলিন, পার অক্সিডেজ, থাওমাটিন জাতীয় প্রোটিন দ্রব্য, যা ক্যান্সার কোষের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। বিশেষ করে অন্ত্র ও হাড়ের টিউমার নিয়ন্ত্রণে গাইনোরা ভালো কাজ করে। গবেষণায় স্তন ক্যান্সারেও গাইনোরার কার্যকারিতার কথা জানা গেছে। অনেক দেশে ক্যান্সার রোগের লোক চিকিৎসায়, বিশেষ করে লিউকেমিয়া, ইউটেরাই ও স্তন ক্যান্সারের চিকিৎসায় গাইনোরা ব্যবহৃত হয়ে আসছে। গাইনোরার টিউমার রোধী
ক্ষমতা রয়েছে। কারো ডায়াবেটিস আছে কি নেই তা তার শরীরের লিপিড প্রোফাইল বা লিপিডের অবস্থা দেখে কিছুটা বোঝা যায়। গাইনোরার ডায়াবেটিস বিরোধী ক্ষমতা রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই ক্ষমতা ছাড়াও গাইনোরার আরেক চমৎকার শক্তি রয়েছে। বিশেষ করে এর পাতা শরীরের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিড লেভেলকে কমিয়ে দেয়। এর ফলে হৃদরোগ ও যকৃতের রোগের ঝুঁকি কমে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাত ব্যথাও বাড়তে থাকে। নিয়মিত গাইনোরা খেলে বাত ব্যথা অনেকাংশ কমে যায়। এর কোন অংশ কিভাবে খেতে হবে, বেশি খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না, এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বিশেষ করে পাতার রসে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানা যায়নি। গাইনোরার পাতা সাধারণত খাওয়া হয়। বিভিন্ন গবেষণায় তা শরীরের জন্য নিরাপদ প্রমাণিত হয়েছে। গাইনোরার ব্যবহারের অনেকে উপায় আছে। সবচাইতে ভালো হলো রোজ সকালে খালি পেটে 1 মুঠ পাতা খেয়ে নিতে হবে যাদের ডায়াবেটিস 2 ধরা পড়েছে। এতে রক্তের চিনির পরিমাণ তথা ডায়াবেটিস কয়েকদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসে। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা বেশি তারা প্রতিদিন খালি পেটে 1 মুঠ পরিমাণ চিবিয়ে খাবেন। ইনসুলিন ব্যবহারকারীরা সকালে 2টি পাতা ও রাতে শোয়ার আগে 2টি পাতা খাবেন। এই পাতা আমি গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি এতে পানি দিয়ে দিব, একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি কারণ পাতাটা ভালো করে ধুতে হবে। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন পাতাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো উঠিয়ে এনেছি এগুলোকে ভালো করে আমি কষলে ধুয়ে নিচ্ছি। এখন এগুলো উঠিয়ে আরেকটা পাত্রে রাখবো। দেখুন এটাকে আমি ধুয়ে রাখছি। এই পানিটা ফেলে দিয়ে আবারও আমি এটা ধুয়ে নেব। আর এই পাতাটা আপনারা যাদের ডায়াবেটিস হয়নি, অন্যান্য অসুখ হয়নি তারাও খেতে পারবেন, কারণ এই পাতার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কারণ ডায়াবেটিস যে হলেই খেতে হবে তা না, এটা খেলে অনেকে ডায়াবেটিসও হবে না, বিভিন্ন রোগেও আক্রান্ত হবে না। এটা যে কোনো তরকারির সাথে এটা কুচি করে দিতে পারবেন, আর এটা রসও খেতে পারবেন, এটা ব্লেন্ড করেও খেতে পারবেন, এমনিতেও খাওয়া যায়, যে কোনোভাবেই খেতে পারবেন। এটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাওয়াটাই বেশি ভালো, এটা বেশি কাজে লাগে। আপনারা এই গাছটা খুঁজে দেখবেন। এটা ডায়াবেটিস গাছ বা গাইনোরা গাছ যেটাই বলেন, এটা খুঁজে দেখে এটা লাগাবেন। এই গাছটা সাধারণত অনেকটাই পালং শাকের মতো। এটা কোনো শক্ত পাতা না, এটা খুবই মুচমুচে নরম, ধরলে এটা ভেঙে যায়। আর দেখুন পাতাটা ভালো করে দেখে নিন। এই গাছটা ডাল লাগিয়ে দিলেই হয়, এই গাছের কোনো চারা নিয়ে এসেও লাগাতে হয় না। আপনারা একটা গাছের ভালো একটা একটু শক্ত ডালটা নিয়ে নেবেন গোড়ার দিক থেকে, এই ডালটা নিয়ে মাটিতে লাগিয়ে দিবেন। দেখবেন যে এই একটা ডাল থেকে এত পরিমাণ ডাল ছড়িয়ে গেছে, এত পরিমাণ গাছ হয়েছে, যা অবাক হয়ে যাবেন। আর যাদের গ্রামের বাড়িতে জায়গা আছে এটা বিশাল আকারে ছড়িয়ে দিবেন, কারণ এই গাছের এত এত উপকারিতা যা শুনলেন আপনারা। আর এটা থেকে বাণিজ্যিকভাবে ব্যবসা করা যায়, এটা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা ইনকাম করতে পারবেন। এটা বিশ্বাস না হলে আপনারা এটা সার্চ দিয়েও দেখতে পারবেন যে এই গাছের কতটা উপকারিতা। গাইনোরা থেকে চিন, ইউটেরিন বা জরায়ুর ক্যান্সার, ঘাড়ের ব্যথা ও ত্বকের পুরনো ঘা সারানোর হার্বাল বা আয়ুর্বেদিক তৈরি করে বাজারে বিক্রি করা হয়। সেখানকার হাসপাতালে হৃদরোগী ও লিভারের রোগে আক্রান্ত রোগীদের পথ্য বা আহার তৈরিতে গাইনোরা পাতা ব্যবহার করা হয়। গাইনোরার পাতা থেকে চা তৈরি করা হয়। এছাড়া চীনে এর পাতা কিমচি, কফি পাউডার, চকলেট, ক্যালি, চুইংগাম ইত্যাদি তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন প্রসাধন সামগ্রী যেমন হ্যান্ড ওয়াশ,
ওরাল স্প্রে, ফেসিয়াল মাস্ক, স্কিন কেয়ার ক্রিম ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। গাইনোরা নিয়ে আমাদের দেশেও খুব গবেষণা চলছে। এই গাছটা নরসিংদীতেও অনেক জায়গা আছে। আর আমার এই গাছটা আনা হয়েছে নাটোর থেকে। এখন আমরা ঢাকায় আছি। এটা আমরা নিচে লাগিয়েছি, তিনতলায় আছি, ছাদে লাগাইনি, কারণ ছাদের চেয়ে নিচে গাছটা ভালো হবে। মাশাল্লাহ আমার এই গাছটা খুব সুন্দর করে ছড়িয়ে গেছে। আমি গ্রামের বাড়িতেও এটা লাগিয়েছি, এটা যেন আরও ভালো বেশিভাবে ছড়াতে পারে। আপনারা দোয়া করবেন, আর আপনারাও এই গাছটা সংগ্রহ করবেন। শুধু একটা রোগ না, এখানে অনেক অনেক রোগের কার্যকারিতা রয়েছে। আপনারা সবাই এই গাছটা খুঁজে বের করে আপনারা লাগাবেন এবং এই পাতাটা খাবেন। যাদের অসুখ আছে তারাও খাবেন, যাদের নেই তারাও খাবেন, সুস্থতার জন্য খাবেন। এটা শাকের মতো একটা পাতা, অনেক সফট মুচমুচে একটা পাতা। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর আমার কমিউনিটিতে যোগাযোগ করবেন যদি নতুনদের কোনো হেল্প লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।